আমরা এসে পড়েছি সুলতানেখোলা ইকো রিসর্টে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে এটা বুক করা যায়। আপনারা এটা অনলাইনেও বুক করতে পারেন অথবা ফোন করেও কথা বলেও স্পট বুকিং করা যায়, তবে অনলাইনে বুকিং করাটাই বেটার। এই জায়গাটা এত সুন্দর, পাহাড়ের একদম মাঝখানে, মাঝে 1 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই এবং একদম সিরিন বিউটি যাকে বলে, আনটাচড বিউটি, মানে পারফেক্ট পিস এবং হ্যাপিনেস যদি চান তাহলে কিন্তু এখানে আসতে হবে। 2 দিন এখানে কাটিয়ে সুলতানেখোলার বুকে এই অসাধারণ জায়গাটায়, এই রিসর্টটায় কাটিয়ে যদি যান তাহলে বুঝতে পারবেন এই জায়গাটা কত সুন্দর। যারা চাইছেন শহরের ভিড় থেকে পালিয়ে ব্যস্ততাকে অ্যাভয়েড করে শান্তিতে 2 দিন কাটাবেন, তারা এখানে এসে প্লিজ থেকে যান। এবং এটার বিউটি কিন্তু অন্য রকম। এখানে কিন্তু একদম মানে খুব পিসফুলি যে কটেজগুলো রয়েছে, কোনো ডিস্টারবেন্স নেই। 5-6টা এখানে কটেজ আছে এবং কটেজের চারপাশে ঘন জঙ্গল, পিছন দিকে ঘন জঙ্গল, সামনে অসাধারণ সুন্দর বাগান, কত যে গাছের ফুল, কত যে নাম না জানা গাছ, তার ইয়ত্তা নেই, বলে বোঝাতে পারবো না। আর ঠিক বাইরে বেরিয়েই কিন্তু একটা পাহাড়ি ঝোড়া আছে। এই পাহাড়ি ঝোড়ার মধ্যে ঝর্ণা বয়ে যাচ্ছে, তার এক টানা এই ঝর্ণার শব্দ, সুন্দর শব্দ, আর অদ্ভুত একটা পাহাড়ি পোকা কনস্ট্যান্ট ডেকে চলেছে। দুয়ে মিলিয়ে জায়গাটার মধ্যে একটা মাদকতা আছে। যারা ট্রাভেলার, যারা এর মর্ম বোঝেন, তারা কিন্তু এসে সত্যিই বলবেন। কিন্তু যারা আবার পছন্দ করেন যে একটা জায়গায় থেকে বিভিন্ন জায়গায় ঘুরবো, বিভিন্ন জায়গায় ভিজিট করব, তাদের বিষয়টা আলাদা, তারাও পারেন। তারা এখানে সুলতানেখোলা একটা দিন কাটিয়ে এখান থেকে চলে যেতে পারেন ঝালং, বিন্দু, মূর্তি, সামসিং, বিভিন্ন জায়গায় এখান থেকে রকি আইল্যান্ড যাওয়া যায়। এইগুলো আপনারা কাভার করতে পারেন। এখানেই গাড়ি দিয়ে দেবে আপনাদের। দেখুন একটা কি অসাধারণ পাহাড়ি ফুল, পুরো পাতার মতো ফুলটা। ঠিক এইখানে জঙ্গলের তলা দিয়ে নেমে গেছে পাহাড়ি ঝোড়া, আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে সুলতানেখোলার গেট। আমি রিসর্টের ভেতর থেকে ছবি তুলছি। আর এই গেটের বাইরেই হচ্ছে পাহাড়ি সেই ঝোড়া। চারপাশে জঙ্গল দেখুন, ভোরের আলোয় ঝকঝক করছে। পারফেক্ট পিস বলতে যে জিনিসটা বোঝায়, সেটাই আপনারা পাবেন সুলতানেখোলায় এসে। আমার কাছে খুব অ্যাডভান্সড ক্যামেরা নেই, আমি জাস্ট মোবাইলে ছবি তুলছি। এবং আমার এই ভিডিও দেখে আপনারা সবাই কিন্তু খুব পরিষ্কার বুঝতে পারবেন এই জায়গাটা। এটা অ্যাকচুয়ালি আমরা নেমেছি নিউমাল জংশনে, কাঞ্চনকন্যা ধরে কলকাতা থেকে। এবং কলকাতা থেকে আসার পর নিউমাল জংশন থেকে মাত্র 35 কিলোমিটার আপনারা একটা গাড়ি নিয়ে নেবেন। 35 কিলোমিটার দূরে সুলতানেখোলা। আসার রাস্তাটা খুব মানে ভাঙাচোরা, কিন্তু তাতে অসুবিধা হবে না। পাহাড়িরা এত ভালো গাড়ি চালায় যে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। এই জায়গাটায় ঠিক রিসর্টের বাইরে বেশ কিছু বসার জায়গা করা আছে। দেখতে পাবেন আপনারা বাইরে থেকেও অনেক ট্যুরিস্ট এসে এই জায়গাটা ঘুরে যান। যারা আসবেন বাইরে থেকে তাদের জন্য একটা এন্ট্রি ফি আছে, কিন্তু যারা রিসর্টে থাকবেন তারা এই জায়গাটা তাদের জন্য ফ্রি। এবং এই যে পাহাড়ি ঝোড়াটার কাছাকাছি আমি চলে আসছি আস্তে আস্তে। শব্দটা আরও গাঢ় হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। রাস্তাটা এত সুন্দর তা যে বলে বোঝাতে পারবো না, অবর্ণনীয় অ্যাকচুয়ালি। ফিল করুন এর নৈশব্দ, এই ঝোড়াটার শব্দ চোখ বুঝলে না, আমি যখনই ভাবি এই ঝোড়াটার কথা মনে পড়ে তখন মনটা একটা অন্য আনন্দে ভরে যায়। শহরের খুব জটিল জীবন, আমাদের প্রতিদিনকার লড়াই, সেই লড়াই থেকে দূরে এলে মনে হয় যে এর থেকে এখানকার মতো শান্তিপূর্ণ জায়গা আর নেই। আপনারা অনেকে পাহাড়ে যান, সেখানেও কিন্তু এখন ক্রাউড ভরে গেছে। এরকম 2-4টে জায়গা এখনও রয়ে গেছে যেগুলো একদম আনটাচড বিউটি। এই দেখুন আমি পাহাড়ি ঝোড়ার কাছে এসেছি, এখানেও বসার জায়গা রয়েছে, একটা শেডও করা আছে। এই আমাদের সেই পাহাড়ি ঝোড়া যার কথা বলছিলাম বয়ে চলেছে।
আর ওই দূরে একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখুন, একটা দারুণ হ্যাঙ্গিং ব্রিজ। এটা হচ্ছে একবারে সুলতানে খোলার মেইন অ্যাট্রাকশান এই হ্যাঙ্গিং ব্রিজ। একসাথে 2-3টে লোক যেতে পারে। এখানে দাঁড়িয়ে অনেকেই ফটোশ্যুট করেন। এটা এখানকার একটা বিরাট রকম কি বলবো, ট্যুরিস্টরা এটাকে একটা বেঞ্চমার্ক হিসেবে ধরে নেয় সুলতানে খোলা আসার। অনেক উঁচু উঁচু গাছ, চারপাশে নীল আকাশ, মন ভরিয়ে দেওয়ার অনেক রসদ চারপাশে। শুধু চলে আসুন, ট্রেন ধরে কাঞ্চনকন্যা ধরে নিউমল জাংশন নেমে একটা গাড়ি ধরে চলে আসুন। ফেরার সময় একই রুটে ফিরতে পারেন, যে ট্রেনে ফিরবেন সে বাগডোগরা দিয়েও ফিরতে পারেন। প্লেনে যারা ফ্লাইট ধরবেন তারা বাগডোগরা দিয়েও ফিরতে পারেন, অসুবিধে নেই। এতটুকু নিজের নিজের চয়েস অনুসারে ট্রাভেল করুন আর আসুন চলে একেবারে আনটাচ বিউটি সুলতানে খোলায়।